হ্যালো পিপল, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। দিস ইজ আওয়ার নরসিংদী সিটি, মাধবদী। গত পর্বে দেখাইছিলাম গাড়ি দোয়াইবে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ব্যাকে মনের মতো গ্যাস দিয়ে দিব। ওই যে দাও আরে কি জানো না, গ্যাস অ্যাক্সিডেন্ট। তো গত পর্বে আমরা দেখাইছিলাম যে আমাদের নরসিংদী মাধবদীর ভিতরে কোন জায়গার ফুয়েলটা ভালো। তো আজকে ওইখানে না গিয়ে আমি আরেকটা ফুয়েল স্টেশন আছে ওইখানে যাচ্ছি। এইদিকে অনেক আবর্জনা, এগুলো আগে ছিল না। তো আমাদের নরসিংদী মাধবদীতে 4 লাইন প্রকল্প চালু হয়ে গেছে, 4টা লাইন হবে। তো কাজ বাস্তবায়ন শুরু হয়ে গেছে, অনেক দিন যাবৎ কাজ চলতেছে। আমাদের রাইডারদের জন্য সবচেয়ে সেফ একটা রাইড দেওয়া সম্ভব হবে যখন এই 4 লাইন চালু হয়ে যাবে। তো এই ছিল সেই ফুয়েল পাম্প। এটা 490 দেন তো, 490। ভাঙতি টাকা নেই, নয়তো 510 টাকা ঢুকাইতাম। তার মাথা রাস্তিরা আটা কানি নাই, ওটা দেখটা চাল করে লয়ে এই যে গানি চলে আর একটা দিন, হ্যাঁ এটা দিলাম। $10 ভাঙতি দেন। 10 টাকা দেন মামু। আচ্ছা ভাইকে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি 490 টাকা বেমিল কেন ঢুকাইলাম। এটার একটা রিজন আছে, সেটা অনেকেই জানে। রিজনটা হইতাছে, আমরা যেটা মনে করি সেটা আসলে আদৌ সত্য কিনা জানি না। ওরা ওদের যে মিটারটা আছে, ফুয়েল পাম্পের মিটারটা, ওইখানে নাকি ওরা এমন একটা সেট করে রাখে যে একটা চুরির সম্ভাবনা থাকে। সেটা জানি না, কিন্তু আমি বিভিন্ন ইউটিউবারদের কাছে খেয়াল করছি যে ওরা বলে যে বেমিল সবসময় যেন আমরা বেমিল অঙ্কের একটা ফুয়েল লোড করি। তো সেখান থেকেই আমি সবসময় ওইটাই রুলস ফলো করি। তো আমার কাছে ভাঙতি টাকা নাই, নয়তো 510 টাকার নিতাম, তাই 490 টাকার নিছি। এটা কতটুকু সত্য, আদৌ সত্য কিনা বা এই বিষয়টা আমি জানি না, কিন্তু আমি এই বিষয়টা জানার পর থেকে আমি সবসময় বেমিল ফুয়েল লোড করি।